বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রথম আলো একটি রিপোর্ট করেছে, সারা দেশে সংগঠন গজাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। আপনারা জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে ইন্ডিয়ায় পালিয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সহযোগিতায় নোবেলবিজয়ী ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং কিছু সংস্কার সম্পন্ন করে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা অর্পণ করার ইচ্ছা পোষণ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিছুদিন পূর্বে রাজনৈতিক দল গঠন করার উদ্দেশ্যে একটি জাতীয় নাগরিক কমিটি গঠন করে। আজকের রিপোর্টে আমরা জানতে পারি যে এ পর্যন্ত ৬৭ থানা উপজেলায় জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে, প্রতিনিধি কমিটি গঠন করেছে এবং সারা দেশে কমিটি গঠন করার প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা অতীতে আমরা দেখি ২০০৭ সালে যখন ফখরুদ্দিন, মঈনুদ্দিন গংদের সমন্বয়ে সরকার গঠিত হওয়ার পর, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পর অনেকগুলো রাজনৈতিক দল গঠন করার একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাই, যাদেরকে আমরা কিংস পার্টি হিসেবে উল্লেখ করেছিলাম। এবং অনেকগুলো দল গঠন করার পর সেই দলগুলা খুব ভালো করতে পারে নাই, তারা অচিরেই হারিয়ে যায়। আমরা প্রত্যাশা করব জাতীয় নাগরিক কমিটি যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, আমরা তাদেরকে স্বাগত জানাই, কিন্তু এমন না যে মূল রাজনৈতিক দলগুলোকে বাহিরে রেখে কৌশলে ক্ষমতায় আসার জন্য এই রাজনৈতিক দল যেন না হয়। বাংলাদেশের জনগণ যে দলকে ভোট দিবে, যেই দলকে চাবে, তারাই ভবিষ্যতে সরকার গঠন করবে। কোনো ধরনের -2 বা মাইনাস ফর্মুলায় যেন কোনো রাজনৈতিক দলকে পিছনে ফেলে যেন পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন যেন তারা না দেখে, আমরা এটাই প্রত্যাশা করব। সবাইকে ধন্যবাদ।